ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও। যুগে যুগে মানুষকে ভোগান্তি সৃষ্টি করেই দাবি আদায় হয়েছে স্যার, এবং আমরা সেটা দেখছি। এই যুগে যুগে হয়েছে। শুনেন, এই আপনারা তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে, এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসে ভিত্তি হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণদের কিরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও, তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো। স্যার যুগে যুগে মানুষকে ভোগান্তি সৃষ্টি করেই দাবি আদায় হয়েছে স্যার, এবং আমরা সেটা দেখছি। এই যুগে যুগে হয়েছে। শুনেন, এই আপনারা আমাদের থেকে আপনারা নতুন যুগে প্রবেশ করছেন। এই যে মানুষকে ভোগান্তি না দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়, ওইটা আপনারা লোকজনকে শিখাবেন। স্যার আমি এখানে একটু বলি স্যার, আপনাদের কি স্যার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার এখানে আছেন, আমি জানি না শিক্ষা মন্ত্রণালয়ের খুব একটি ভূমিকা কতটুকু দেখা যাচ্ছে, আপনারা কি স্যার একটা করা যায়, এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ঠিকভাবে সবকিছু থাকে, এবং যে আমাদের যে বই মেলাটা হচ্ছে ওখানে তো আইন শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে থাকে, এই জন্য আমাদের আলোচনা সভাটা, এবং কার কি দায়িত্ব ওইগুলি আমরা এখানে বলে দিয়েছি, এবং কি কি করবে। তারপরে আরেকটা সভা ছিল, যেটা আমাদের নিজস্ব একটা সভা, আমরা এটা সপ্তাহে সপ্তাহে আমরা করে থাকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আলাপ আলোচনা। সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনারা হয়তো 21শে ফেব্রুয়ারি সময় দেখবেন, অন্যান্য বারের মতোই, যে 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারা থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন, ওইগুলি ব্যাপারে আলোচনা। স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি স্যার, আমরা